একটা সময় ছিল যখন মিডল ইস্টের সবচেয়ে পাওয়ারফুল দুই নেতা একসাথে বসে এই অঞ্চলের ভবিষ্যৎ ঠিক করত। একজন বলতো আমরা যদি একসাথে থাকি তাহলে কেউ আমাদের থামাতে পারবে, আর অন্যজন মাথা নেড়ে তার সম্মতি দিত। কিন্তু আজ তারা একে অপরের দিকে তাকায় সহযোগী হিসেবে, প্রতিদ্বন্দ্বী হিসেবে। তাদের লক্ষ্য একটাই, ক্ষমতা, কিন্তু দুজনের পথ ভিন্ন। এখন প্রশ্ন হলো, এই নীরব সংঘর্ষ কবে প্রকাশ্যে যুদ্ধে রূপ নেবে? এই গল্পটা শুধু সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব আমিরাতের নয়, এটা দুইটা ভিশনের সংঘর্ষ। একদিকে সৌদি আরবিয়া, একটা দেশ যেটা দশকের পর দশক ধরে তেলের উপর দাঁড়িয়ে মিডল ইস্টকে শাসন করে আসছে। অন্যদিকে ইউনাইটেড আরব আমিরাত, ছোট্ট একটি দেশ কিন্তু অ্যাম্বিশিয়াস, যারা তেলের বাইরে গিয়েও নিজেদের গ্লোবাল পাওয়ার বানিয়েছে। একসময় এই দুই দেশ ছিল একসাথে, তাদের নেতৃত্বে মোহাম্মদ বিন সালমান এবং মোহাম্মদ বিন জায়েদ, এই দুই নেতা একসাথে বসে মিডল ইস্টের রাজনীতি রিশেপ করেছিল। কিন্তু ক্ষমতার খেলায় ফ্রেন্ডশিপ বেশি দিন টেকে না। মিডল ইস্টের আসল শক্তি তেল, আর এই তেলের কন্ট্রোল কার হাতে? বহু বছর ধরে সৌদি আরবিয়ার হাতে। ওপেক একটা অর্গানাইজেশন যেটা পুরো বিশ্ববাজারে তেলের দাম ঠিক করে, আর এই ওপেকের ফ্যাক্টরি লিডার সৌদি। কিন্তু যখন ইউনাইটেড আরব আমিরাত ঘোষণা দেয় যে তারা ওপেক ছাড়তে চায়, তখন এটা শুধু একটি ইকোনমিক ডিসিশন ছিল না, এটা ছিল একটা ডিক্লারেশন, উই আর নো লঙ্গার আন্ডার সৌদি শাহ। এটা ছিল একটা ইন্ডিপেন্ডেন্সের ঘোষণা। যুদ্ধ সবসময় গোলা বারুদ দিয়ে হয় না, কখনো কখনো যুদ্ধ হয় অফিস বিল্ডিং, ইনভেস্টমেন্ট এবং বিজনেস পলিসি দিয়ে। ইউনাইটেড আরব আমিরাত মিডল ইস্টের ফাইন্যান্সিয়াল হার্ট, কারণ এখানে বসে গুগল, মাইক্রোসফটের মতো হাজারো মাল্টিন্যাশনাল কোম্পানি। কিন্তু দেরিতে হলেও সৌদি বুঝতে পেরেছে যে পাওয়ার শুধু অয়েল দিয়ে থাকবে না, পাওয়ার আসবে ইকোনমি থেকে। তাই তারা লঞ্চ করে ভিশন 2030 আর নেয় একটা বোল্ড ডিসিশন, যেসব কোম্পানি সৌদি আরবিয়ার সাথে কাজ করবে তাদের রিজিওনাল হেডকোয়ার্টার রিয়াদে থাকতে হবে। এটা ছিল একটা ডিরেক্ট অ্যাটাক ইউনাইটেড আরব আমিরাতের উপর। এই ডিসিশনের কয়েক বছরের মধ্যেই 600-র বেশি কোম্পানি শিফট হয় রিয়াদে, আর এভাবেই দুবাইয়ের ডমিনেন্সে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সৌদি আরবিয়া। এটা এখন আর শুধু একটা কম্পিটিশন, এটা একটা সাইলেন্ট ইকোনমিক ওয়ার। এই দুই দেশের মধ্যে রাইভালরিটা শুধু প্রেজেন্ট নিয়ে না, ফিউচার নিয়ে। সৌদি বানাচ্ছে নিয়ম, একটি ফিউচারিস্টিক সিটি যেখানে এআই, রোবোটিক্স, স্মার্ট লিভিং সব একসাথে থাকবে। ওদিকে ইউনাইটেড আরব আমিরাতও পিছিয়ে নেই, তারা অলরেডি এআই গভর্নেন্স, স্পেস মিশন, ফিউচার ইনভেস্টমেন্ট এসবে অনেক এগিয়ে। এই দুই দেশ একটা বিষয় খুব ভালো করে বুঝে গেছে, যে ফিউচার কন্ট্রোল করবে সেই পাওয়ার কন্ট্রোল করবে। তাই কম্পিটিশন এখন আর শুধু অয়েল না, ইনোভেশন, টেকনোলজি, এইসব সব রাইভালরির একটা ব্রেকিং পয়েন্ট থাকে। সৌদি এবং ইউনাইটেড আরব আমিরাতের জন্য সেটা ছিল ইয়েমেন। একসময় তারা একসাথে যুদ্ধ করছিল কমন এনিমির বিরুদ্ধে, কিন্তু ধীরে ধীরে তাদের লক্ষ্য আলাদা হয়ে যায়। সৌদি চায় একটা স্টেবল এবং ইউনিফাইড ইয়েমেন, ওইদিকে ইউনাইটেড আরব আমিরাত চায় একটা ডিভাইডেড ইয়েমেন, যাতে করে সাউদার্ন রিজিয়নে তাদের কন্ট্রোল থাকে। এজন্য তারা সাপোর্ট করে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে, আর এখান থেকেই শুরু হয় দ্য রিয়েল কনফ্লিক্ট। সর্বশেষ 2025 সালে এই দুই দেশের ফোর্সেস সরাসরি মুখোমুখি হয়। দুই দেশের মধ্যে ট্রাস্ট একদম ভেঙে পড়ে, আর এখানেই এই দুই দেশের অফিসিয়াল ফ্রেন্ডশিপের ইতি ঘটে। আজ এই রাইভালরি শুধু ইয়েমেনে না, সুদান এবং রেড সি রিজিয়নে, এখন সব জায়গাতেই দেখা যাচ্ছে সৌদি ভার্সেস ইউনাইটেড আরব আমিরাতের ইনফ্লুয়েন্স ব্যাটেল। তারা এখন প্রক্সি ওয়ার করছে। এই দুই দেশ নিজেরা যুদ্ধ করছে না, তারা অন্যদের মাধ্যমে নিজেদের যুদ্ধ করাচ্ছে। এই কনফ্লিক্ট যদি পুরো দমে শুরু হয়, তাহলে এর এফেক্ট শুধু মিডল ইস্ট অব্দি সীমাবদ্ধ থাকবে না। অয়েল প্রাইস ফ্ল্যাকচুয়েট করবে, গ্লোবাল ট্রেড রুট চেঞ্জ হবে, ইনভেস্টমেন্ট ফ্লো শিফট হবে। অর্থাৎ আমাদের জীবনেও এর প্রভাব খুব ভালো করেই পড়বে, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। কারণ ফিউল প্রাইস, জব মার্কেট, গ্লোবাল ইকোনমি এই সব কিছু কানেক্টেড। ইন্টারন্যাশনাল পলিটিক্সে বন্ধুত্ব টেম্পোরারি, আজকের এলাই কাল রাইভাল হয়ে যেতে পারে। সৌদি ভার্সেস ইউনাইটেড আরব আমিরাতস এটা শুধু একটা লড়াই না, এটা একটা রিমাইন্ডার, পাওয়ারের খেলায় বিশ্বাসের কোনো জায়গা নেই। এখন প্রশ্ন হলো, এই রাইভালরি কি ফুল স্কেল কনফ্লিক্টের দিকে যাবে, নাকি তারা আবারও একসাথে বসবে? আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস, টাটা।